বিজেপি নাকি সাংঘাতিক শক্তিশালী, একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। হিম্মত থাকে তাদের সর্বভারতীয় সভাপতি নদিয়া জেলার যে কোনো প্রান্তে মিটিং করুন, সেই মিটিং এর দ্বিগুণ আমরা 72 ঘন্টার মধ্যে সেই মাঠে করে আমরা প্রমাণ করে দেবো আমরা অনেক শক্তিশালী। না, সেখানে জেলার বাইরের কেউ বক্তা থাকবেন না। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদিয়া জেলার যে মাঠে মিটিং করবেন, আমি একটা ক্ষুদ্র জেলা সভাপতি নদিয়ার, অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি, আমরা দুজন মিলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দানব নরেন্দ্র মোদীর জনসভার দ্বিগুণ জনসভা করে প্রমাণ করে দেব বিজেপি নেই, বিজেপি ছিল না, বিজেপি থাকবে না। নদিয়া জেলায় এবং সংবাদ মাধ্যমে একটা গুঞ্জন আছে, সত্যব্রত মুখার্জি বা ঝুলু মুখার্জি নাকি সাংঘাতিক জনপ্রিয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংস, চৈতন্যদেব তাদের চেয়েও বড়, দানবীর ইত্যাদি কিচ্ছু। আমরা আজকে এই মঞ্চে সত্যব্রত বাবু বা জলু বাবুর যেখানে বাড়ি, যে গ্রাম পঞ্চায়েত যেখানকার উনি নেতা, সেই পানিঘাটা পাগলাচণ্ডী গ্রাম পঞ্চায়েতের 3 জন সদস্যকে, নির্বাচিত সদস্যকে নদিয়া জেলার পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে এক্ষুনি গ্রহণ করবে। কালীগঞ্জে পানিঘাটা রুমার আলী মন্ডল, আরজিয়া মুন্সি, শর্মিষ্ঠা হালদার, এছাড়াও পলাশী 2 গ্রাম পঞ্চায়েতের পাশে তার উপপ্রধান শ্রেয়সী রাজওয়া, তারা আজকে জেলার পর্যবেক্ষকের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং আমরা তৃণমূল কংগ্রেস পরিবার থেকে তাদের গ্রহণ করলাম।